আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে কবুতরের নিচে ঝুড়িগুলোর স্থান পরিবর্তন করে দিলাম। তো এর কারণ কি সেটাই আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। যারা ঝুড়ি পদ্ধতিতে কবুতর পালন করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কি কি অসুবিধার জন্য নিচের এই ঝুড়িগুলোর স্থান পরিবর্তন করে দিলাম, ভিডিওটা যদি সম্পূর্ণটা দেখেন অবশ্যই সেটা বুঝতে পারবেন। এর পাশাপাশি আজকে আমি আপনাদেরকে দেখাবো এখানকার কবুতরের ডিম, এর পাশাপাশি কবুতরের বাচ্চা। আজকের ভিডিওটা একটু বড় হতে পারে, অবশ্যই আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। এখানে আরো কিছু কাজ আছে, তো সেগুলো আমাকে করতে হবে। মানে এখানকার কিছু ঝুড়ির বাঁশ ভেঙে গিয়েছে, তো সেগুলো ঠিকঠাক করে দিতে হবে। আর আজকে এই কাজগুলো আমাকে একাই করতে হবে, সেজন্য সময় একটু বেশি এখানে আমাকে ব্যয় করতে হবে। তো আমি প্রতিটা ভিডিও কিন্তু বর্তমানে যে কবুতরের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু করি। তো মাশাল্লাহ এবারে কিন্তু কবুতরের বাচ্চার কোয়ালিটি অনেক ভালো হয়েছে, নিশ্চয়ই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে সেটা বুঝতে পারবেন। যারা যারা আমার কাছ থেকে কবুতরের বাচ্চা নিতে চেয়েছেন, তো আপনারা অবশ্যই ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখুন। তো এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কবুতরের বাচ্চাগুলো চেয়েছেন, তো যদি এখানে থাকে তো অবশ্যই আপনাদেরকে পরবর্তীতে এখান থেকে দেব। আর এবারে এখানে এসে দেখলাম যে দুটো আমার কবুতরের বাচ্চা মারা গিয়েছে। যদিও প্রতি মাসে এমন সমস্যা হয় না, হয়তো মাঝে সাঝে কোনো মাসে এক থেকে দুইটা কবুতরের বাচ্চা মারা যায়। সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে প্রতিটা জায়গায় কবুতরের বাচ্চা কিন্তু জোড়ায় জোড়ায় রয়েছে। মানে এবারে কিন্তু শুধুমাত্র দুই জায়গায় কবুতরের বাচ্চা মানে একটা একটা করে ফুটেছে, তো যেটা এর আগে আপনাদেরকে বলেছিলাম। আর এখন যে দুটো ডিম দেখতে পাচ্ছেন, তো মোটামুটি এই দুটো হচ্ছে নতুন কবুতরের ডিম। আমি যে কবুতর বাড়ানোর জন্য 30 জোড়া কবুতরের বাচ্চা রেখেছিলাম, তো এই কবুতরগুলোর মধ্যে কিছু কিছু কবুতরের বাচ্চা ছিল যেগুলোর বয়স মোটামুটি মানে 4 মাস প্লাস, হয়তো সেই কবুতরগুলোই নতুন করে ডিম দিয়েছে। তো যেহেতু পরের মাসেও আমি কিছু কবুতরের বাচ্চা রেখেছি, তো সেই হিসেবে কবুতরের বাচ্চাগুলো মানে যেভাবে রেখেছি তো সেইভাবেই পরবর্তীতে ডিমটা পাবো। ওই মাত্র নতুন কবুতরগুলো ডিম দেওয়া শুরু করেছে, পরের মাসে হয়তো বেশি পাবো। আর এখন যে বাচ্চা দুটো দেখতে পাচ্ছেন, তো এই মাসে এরকম 2 জোড়া কবুতরের বাচ্চা রেখেছি, যেটা এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম বা বলেছিলাম। বর্তমানে আমার টোটাল কবুতর আছে 92 জোড়া, তবে আমার টার্গেট আছে এই ঘরে 100 জোড়া কবুতর পালন করার। তো সেই হিসাবে আরো মোটামুটি আমার 7-8 জোড়া কবুতরের বাচ্চা রাখতে হবে। আমার এই ঘরের মাপ হচ্ছে 25 ফুট বাই 8 ফুট। তো এই ঘরে মোটামুটি 100 জোড়া কবুতর পালন করব। যদিও একটু বেশি পালন করা যাবে, তবে মানে আমি সেটা চাচ্ছি না যাতে কোনো রকম অসুবিধা না হয়। তো সেজন্য মোটামুটি 100 জোড়া কবুতর এই ঘরে পালন করব। আর যদি আরো পরবর্তীতে কোনো কবুতর লাগাই, তো এই ঘরে না লাগিয়ে অন্য ঘরে সেটা লাগিয়ে দেবো। এই ঘরের পাশেই আর একটা ঘর রয়েছে, তো আপাতত সেই ঘরে আমার হাঁস রয়েছে, তো অনেকে হয়তো সেটা জানেন। তো পরিকল্পনা আছে পরবর্তীতে সেই ঘরটাতে কবুতর লাগানোর। হাঁস মুরগির মতো কিন্তু অত সহজে কবুতর পালন করা যায় না। কবুতর পালন করতে হলে অনেকটাই ধৈর্য ধরতে হয়। তো এগুলো ধৈর্য ধরে আস্তে আস্তে এগুলোকে পালন করতে হয়। কিন্তু এটা একবার যদি সেট হয়ে যায়, লং টাইম কম বেশি একটা ইনকাম পাওয়া যায়। আর যদি হাঁস মুরগি অথবা কোয়েল পাখির কথা বলি, তাহলে এগুলো বারবার চেঞ্জ করতে হয়। হয়তো 1 বছর অথবা 6 মাস অথবা 1.5 থেকে 2 বছর পরে এগুলোকে চেঞ্জ করতে হয় বা নতুন করে লাগাতে হয়। কিন্তু কবুতরের ক্ষেত্রে এমনটা করতে হয় না। কবুতর নিয়ে এসে একবার লাগালে এখান থেকে কম হোক বেশি হোক 10 বছর অথবা 12 বছর এখান থেকে একটা ইনকাম পাওয়া যায়। হাঁস মুরগিকে যে পরিমাণ ভ্যাকসিন বা ওষুধ দিয়ে পালন করতে হয় বা যে পরিমাণ যত্ন করতে হয়, তো কবুতরের ক্ষেত্রে বিশেষ করে মানে আমি যেভাবে কবুতরগুলো পালন করি, তো সেই পরিমাণ যত্ন এগুলোকে করতে হয় না। বিনা ওষুধ বিনা ভ্যাকসিনে আমি আমার এই কবুতরগুলো পালন করে থাকি। তো উপর আল্লাহর রহমতে এরপরেও কোনো রকম অসুবিধা হয় না। কিছু কিছু সময় আছে যেগুলোতে খাবার খরচও অনেকটাই কমে। যেমন বর্তমান আমাদের এখানে ধান কাটা বাঁধা সবকিছু শেষ। তো এখন কিছু কিছু কবুতর মানে মাঠে গিয়ে খাবারটা খাচ্ছে, মানে ধানগুলো খাচ্ছে, তো সেক্ষেত্রে খাবার খরচও অনেকটাই কমে। তো আমার এগুলো হচ্ছে দেশি কবুতর, আর এগুলো আমি ছেড়ে দিয়ে পালন করি। এটা এর আগেও অনেকবার বলেছিলাম। যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন, কিন্তু অনেকে নতুন করে ভিডিওগুলো দেখেন, তো এই জন্য কমেন্ট করে জানতে চান। তো যারা মানে নতুন করে বা একটা ভিডিও দেখে কমেন্ট করবেন তাদেরকে বলবো চ্যানেলে ঘুরে আসবেন। এখানে কবুতর সম্পর্কে মানে অনেক ভিডিও দেওয়া আছে। তো যে বিষয়ে আপনারা জানতে চান সেই বিষয়টা যদি খুঁজে না পান পরবর্তীতে আমাকে কমেন্ট করবেন। যদি আমি সেই বিষয়ে জেনে থাকি বা যদি আমার জানা থাকে অবশ্যই আপনাদেরকে সেই বিষয়ে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যাই হোক, এখন আমি আপনাদেরকে কেন এখানকার ঝুড়িগুলো পরিবর্তন করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি সেটাই এখন জানিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন
4 ধাপে আমার এখানকার ঝুড়িগুলো লাগানো আছে। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ। তো সর্বশেষ যে ধাপটা আছে, মূলত এখানে কবুতর খুব একটা বেশি বাসা বানাতে আগ্রহী নয়। এর কিছু কারণ আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফ্লোর থেকে কিন্তু মানে এই ঝুড়িগুলোর দূরত্ব মানে খুব একটা বেশি নয়। তো এটা যেমন একটা সমস্যা। এর পাশাপাশি মানে এটা খুব কাছাকাছি হওয়ায়, মানে মাটি থেকে খুব কাছাকাছি হওয়ায় তো খুব সহজে কবুতরগুলো খাবার খাওয়ার পর তো এখানে গিয়ে অবস্থান করে। মানে বিভিন্ন কারণে এখানে যে কবুতরগুলো বাসা বানাতে চায় তো সেই কবুতরগুলোর মানে অনেকটাই ডিস্টার্ব ফিল মনে হয়। যার জন্য এখানে মানে খুব একটা বেশি কবুতর বাসা বানাতে আগ্রহী নয়। এছাড়াও মানে অন্য কবুতরের যে নোংরাগুলো আছে তো খুব সহজে মানে এই ঝুড়িগুলোতে জমা হয়। তো এখন পর্যন্ত এই ঝুড়িগুলোতে মোটামুটি 2 থেকে 3 জোড়া কবুতরের মতোই ডিম দিয়েছে। বাচ্চার কোয়ালিটিও কিন্তু ভালো হয়নি, অন্যদিকে ডিমও কিন্তু ঠিকঠাক ফোটেনি। এবারে একটা কবুতরের বাচ্চাও মারা গিয়েছে। আর এটা হওয়ার কারণ হচ্ছে এই ঝুড়িগুলো নিচে হওয়ায় খুব সহজে কবুতরগুলো এখানে চলাফেরা করে। তো এর ফলে এখানে অনেকটাই অসুবিধা হয়। তো বিভিন্ন কারণের জন্য সিদ্ধান্ত নিয়েছি এখানকার ঝুড়িগুলোর স্থান পরিবর্তন করে দেব। এছাড়াও আমার উপরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঝুড়ি বাঁধার জায়গা রয়েছে। তো সেখানে যদি আমি ঝুড়িগুলো স্থাপন করে দেই তাহলে হয়তো পরবর্তীতে আমার কোনো রকম অসুবিধা হবে না। যেহেতু কিছুদিনের মধ্যে আমার নতুন কবুতরগুলো ডিম দেবে। আমি এই কবুতরগুলো পালন করতে গিয়ে তো যে আরকি অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, পরবর্তীতে সেগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি। যাতে পরবর্তীতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয়। তো মোটামুটি আমার এই ঘরে 3 ধাপে যে ঝুড়িগুলো লাগানো আছে মোটামুটি এটা ঠিকঠাক আছে। তো এই 3 ধাপে কোনো রকম অসুবিধা নাই। যেহেতু আমি আগে এখান থেকে ভালো বাচ্চা পেয়েছি, ডিম পেয়েছি। তো আশা করি পরবর্তীতেও আর কোনো রকম অসুবিধা হবে না। তবে ৪র্থ ধাপে ঝুড়িটা লাগাতে গিয়ে সেই সমস্যাটা আমার হলো বা সমস্যার মধ্যে পড়লাম। তো সেই সমস্যার সমাধান করে সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। আমি যেভাবে এই ঝুড়িগুলো কবুতরের জন্য ব্যবহার করেছি, এটা কিন্তু খুব সহজে স্থান পরিবর্তন করা যায়। তো নিশ্চয়ই আপনারা ভিডিওর মাধ্যমে সেটা দেখলেন যে ঘরের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বাঁশের মাধ্যমে যেভাবে ঝুড়িগুলো লাগানো ছিল খুব সহজে কিন্তু আমি স্থানটা পরিবর্তন করে দিলাম। তো আপনারা চাইলে এই পদ্ধতি ব্যবহার করে খুব সহজেই ঝুড়িগুলো লাগাতে পারেন। আর এই টোটাল কাজটা কমপ্লিট করতে মোটামুটি আমার 1.5 ঘন্টার মতো সময় লেগেছে। আর এতটা সময় যেহেতু কবুতরগুলো বাইরে ছিল তো ঘরের ভিতরে ঢোকার জন্য অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছে। কিন্তু আর একটা কাজ করতে আমি ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে যে ডিমগুলোকে যে নিচের ঝুড়িগুলো থেকে সরিয়েছিলাম সেটাকে মানে উপরে ঝুড়িতে রাখিনি। তো পরবর্তীতে ফিরে এসে তো যেখানে যেখানে ডিমগুলো ছিল সেখানে সেখানে রেখে দিলাম। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো লাগে একটা লাইক দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।